আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। অফ ফর্মে থাকা সত্ত্বেও সূর্যকুমার যাদবের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। অন্যদিকে চোট এবং ব্যর্থতার কারণে দল থেকে ছিটকে গেছেন শুভমন গিল। রিঙ্কু সিং এবং ঈশান কিষানের প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদব কি পারবেন বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করতে, নাকি নির্বাচকদের এই সিদ্ধান্ত জন্ম দেবে নতুন কোনো বিতর্কের? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সূর্যকুমার যাদবের ব্যাটে রান ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এই পারফরম্যান্স নিয়ে তিনি কি দলে জায়গা পাবেন? কিন্তু নির্বাচক প্রধান অজিত আগ্রকর এবং কোচ গৌতম গম্ভীর আবারও আস্থা রেখেছেন তার নেতৃত্ব গুণে। নির্বাচক মণ্ডলী বিশ্বাস করেন অফ ফর্মে থাকলেও বিশ্বকাপের মতো বড় আসরে সূর্যের অভিজ্ঞতা দলের জন্য অপরিহার্য। অন্যদিকে বড় চমক হয়ে দাঁড়িয়েছে শুভমন গিলের বাদ পড়া। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর থেকেই তার ফর্ম ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ছিল। সুস্থ হয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকরা একমত হয়েছেন যে এই মুহূর্তে সমালোচনার মুখে গিলকে দলে রাখা সম্ভব নয়। ফলে সহ অধিনায়কের পদ তো বটেই, ১৫ জনের দল থেকেও বাদ পড়েছেন তিনি। গিলের জায়গায় সহ অধিনায়কের দায়িত্ব ফিরে পেয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তবে সবথেকে বড় আনন্দের খবর হল ফিনিশার রিঙ্কু সিং এবং ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানের প্রত্যাবর্তন। আইপিএল খ্যাত রিঙ্কু সিং এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিষান নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের সিরিজেও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। শনিবার বিসিসিআই এর বৈঠকে চূড়ান্ত হওয়া এই দলটি কি পারবে ভারতকে আরও একটি শিরোপা এনে দিতে? সূর্যকুমারের নেতৃত্ব এবং রিঙ্কু ঈশানের ফেরার পর নিউজিল্যান্ড সিরিজই হবে তাদের বড় অগ্নিপরীক্ষা।